এক বছর এখানে নিয়ে এসে যোগ করে দিব, এখানে কিন্তু যোগ হবে 12 মাস, অর্থাৎ তখন এটা হয়ে যাবে কিন্তু 12 আর 2 যোগ করলে 14 মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বয়স নির্ণয় করার ম্যাথ নিয়ে। আপনারা কিভাবে খুব কম সময়ে এবং সহজেই বয়স বের করে ফেলতে পারেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি কোনো একজন ব্যক্তির যদি জন্মসাল 1990 এবং জুন মাসের 10 তারিখে হয়ে থাকে, তাহলে নভেম্বর মাসের 14 তারিখ 2021 সালে তার বয়স কত হবে সেটি বের করতে হবে। তো কিভাবে বের করা যায় আমরা একটু খেয়াল করি। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে বছর, আমরা দেখতে পাচ্ছি 2021 এবং এখানে হচ্ছে 1990। প্রথমে 2021 থেকে আমরা 1990 বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 1/31। তাহলে আমরা কিন্তু বয়স বের করে ফেলেছি, তার হচ্ছে 31 বছর। এখন কত মাস বেশি হয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। 11 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 5, এবং এখানে 14 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি যে লোকটির বয়স হচ্ছে 31 বছর 5 মাস 4 দিন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সব সময় কি এরকমই থাকবে? অর্থাৎ ওপরের মাসটা বড় থাকবে, নিচের মাসটা ছোট থাকবে, ওপরের দিনটা বড় থাকবে, নিচের দিনটা ছোট থাকবে? না, এরকম নাও থাকতে পারে। এমন কিছু কন্ডিশন আসতে পারে যেখানে আমাদের নিচের মাসটা বড় থাকতে পারে এবং নিচের দিনটাও বড় থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? তো চলুন দেখে নেওয়া যাক। এখন 2 নম্বরে আমরা একটা ব্যক্তির বয়স নির্ণয় করব, যেখানে আগের মতোই সব কিছুই প্রায় এক, কিন্তু এখানে দিন আছে কম আমাদের নিচের চেয়ে। এখন কিভাবে বের করা যায় সেটি আমরা দেখব। তো আগের মতোই আমাদের এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 31 বছর, এবং এখানে যখন আমরা মাস বিয়োগ করব তখন আমরা পাবো হচ্ছে 5, এবং এইখানে এসে আমাদের ঝামেলাটা শুরু হয়ে গিয়েছে। এখন এখানে আছে ছোট, এখানে আছে বড়, বিয়োগ করব কিভাবে? আমরা এই যে এখানে যে 5 মাস আছে না, এখান থেকে আমরা কি করব? -1 করে দিব। অর্থাৎ 1 মাস আমরা এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4 মাস। আর এই যে 1 মাসটা মাইনাস করেছিলাম সেটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিব। অর্থাৎ তখন আমরা যখন এখানে বসাবো তখন কিন্তু 1 মাস আর থাকবে না, সেটা হয়ে যাবে 30 দিন। তো 30 দিন আর এই 4 যখন আমরা যোগ করব তখন সেটা হয়ে যাবে কত? তখন সেটা হয়ে যাবে হচ্ছে 34 দিন। এখন 34 দিন থেকে যখন আমরা 10 বিয়োগ করব তখন আমরা পাবো হচ্ছে 24 দিন। অর্থাৎ আমাদের এটার রেজাল্ট কিন্তু আসবে হচ্ছে 31 বছর 4 মাস 24 দিন। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা এভাবে বের করে ফেলতে পারবেন। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখব। 3 নম্বরে আমরা একজন ব্যক্তির বয়স নির্ণয় করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মাসও ছোট, দিনও ছোট। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বিয়োগ করব সেটা আমরা এখন দেখাবো। প্রথমে আমরা বছরটা বিয়োগ করে নিই। বছর কিন্তু সবসময় বেশি থাকবে, কারণ আমরা জানি বয়স সবসময় বাড়ে, কখনো কমে না। তাহলে এখানে হবে হচ্ছে 31। সমস্যা হচ্ছে এখানে মাস ছোট হয়ে গিয়েছে, নিচেরটা বড় হয়ে গিয়েছে। কি করব? এই যে এখানে যে 31 বছর, এখান থেকে আমরা 1 মাইনাস করব। অর্থাৎ আমরা সম্পূর্ণ 1 বছরকে এখানে নিয়ে এসে অ্যাড করে দিতে চাচ্ছি। এখান থেকে 1 মাইনাস করলে আমরা এখানে পাবো হচ্ছে 30। যখন 1 বছর এখানে নিয়ে এসে যোগ করে দিব, এখানে কিন্তু যোগ হবে 12 মাস। অর্থাৎ তখন এটা হয়ে যাবে কিন্তু 12 আর 2 যোগ করলে 14 মাস। 14 মাস থেকে যখন আমরা 11 মাস বিয়োগ করব তখন কিন্তু পাবো হচ্ছে 3 মাস। ঠিক আছে? এখন আরেকটা সমস্যা আবার এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানেও 16 কম, এখানে আবার 22 বেশি হয়ে গিয়েছে। তাহলে কি করা যায়? এই 3 মাস থেকে আমরা 1 মাস বিয়োগ করব, তখন এটা হয়ে যাবে 2 মাস, এবং যে 1 মাসটা আমরা বিয়োগ করেছি সেই 1 মাস নিয়ে এসে এখানে যোগ করে দিব। তাহলে এখানে অ্যাড হয়ে যাবে কিন্তু 30 দিন, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। 30 আর 16 যখন অ্যাড হয়ে যাবে তখন হয়ে যাবে কত? 46 দিন। এখন এই 46-এর থেকে যখন আমরা 22 বিয়োগ করব তখন আমরা পাবো হচ্ছে 4, আর এখানে পাবো হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটির বয়স হচ্ছে 30 বছর 2 মাস 24 দিন। ঠিক আছে? তাহলে আমরা যেই 3 ধরনের বয়স নির্ণয় করা দেখলাম, আশা করি যে কোনো ধরনের যে কোনো ব্যক্তির আপনারা বয়স বের করে ফেলতে পারবেন। এই 3 ধরনের ফর্মুলার বাইরে আশা করি আর কিছু আপনাদেরকে ব্যবহার করতে হবে না। তো আপনারা যদি আজকের এই বয়স নির্ণয়ের ভিডিও থেকে বয়স বের করা শিখে ফেলেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং লাইক বাটনটিতে একটি প্রেস করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজাতে ভুলবেন না। সামনের কোনো ভিডিওতে আবার এরকম প্র্যাকটিক্যাল কিছু গণিত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।